Assalamu alaikum, dear learners. How are you doing, everyone? I hope you all are doing great. Alhamdulillah, I'm also great by the grace of Allah. So today, 15 days spoken English course আজকে আমরা ডে 3 তে চলে এসেছি। ডে 2 তে অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমরা বি ভার্বের ব্যবহার সম্পর্কে জেনেছি। বি ভার্ব দিয়ে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন এর কথাগুলো বলতে পারি সেগুলো প্র্যাকটিস করেছি, এক্সারসাইজ করেছি। আজকে আমরা চলে এসেছি ডে 3 তে এবং ডে 3 তে আজকে আমরা হ্যাভ ভার্ব নিয়ে কাজ করব। তাহলে আমি সহজে বলি যে হ্যাভ ভার্ব বলতে আমাদের কি আছে কি নেই এই কথাগুলো প্রকাশ করতে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। যেমন আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটা ঘড়ি আছে, আই হ্যাভ এ ওয়াচ। আমার একটা ক্লাসরুম আছে, আই হ্যাভ এ ক্লাসরুম। আমার সময় আছে, আই হ্যাভ টাইম। আমার কাজ আছে, আই হ্যাভ ওয়ার্ক। ওকে, আমার অনেক ছাত্রছাত্রী আছে, আই হ্যাভ মেনি স্টুডেন্টস। আমার একটা পোষা পাখি আছে, আই হ্যাভ এ পেট বার্ড। আমার একটা পোষা কুকুর আছে, আই হ্যাভ এ পেট ডগ। ওকে, তারপর যদি বলে আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। আমার একটা রিমোট আছে, আই হ্যাভ এ রিমোট। সো এভাবে করে আমার কি কি আছে সেটা বোঝাতে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি, আর কি নেই সেটা বোঝাতে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। এখন আমার যা যা আছে আমি যদি এগুলো বলি, আমার কলম নেই, আই ডোন্ট হ্যাভ এ পেন। আমার মোবাইল নেই, আই ডোন্ট হ্যাভ এ মোবাইল। আমার কোনো ছাত্রছাত্রী নেই, আই ডোন্ট হ্যাভ এনি স্টুডেন্টস। এভাবে করে আমরা আছে নেই বোঝাতে হ্যাভ ভার্ব ব্যবহার করি। ওকে, তো আমি এখানে লিখেছি ইউজিং হ্যাভ ভার্ব ইন সেন্টেন্স। আছে থাকা নেই অর্থে আমরা ব্যবহার করি, অর্থাৎ একটা নাউনের কি আছে বা কি নেই সেটা বোঝাতে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। এখানে বর্তমানে আমরা ব্যবহার করি হ্যাভ হ্যাজ। অতীত কথা বোঝাতে আমরা ব্যবহার করি হ্যাড, এবং ভবিষ্যৎ কথা বোঝাতে উইল হ্যাভ। ওকে, এগুলোর আমরা এখন অ্যাফার্মেটিভ দেখবো, নেগেটিভ দেখবো এবং কোয়েশ্চেন দেখবো। ওকে, তাহলে আমরা শুরু করছি। ওকে, চলুন এখন আমরা হ্যাভ ভার্বের প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা করি। কোনো কিছু আমরা প্র্যাকটিক্যালি যদি আমরা শিখি সেটা কিন্তু আমাদের মাইন্ডে স্ট্রংলি সেট থাকে। তাহলে আমরা প্রথমে পড়ে নিই হ্যাভ ভার্বটা আমরা কোন বাক্যে ব্যবহার করব। আমরা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা বিষয়ের অধিকারে, তার অধিকারে কিছু আছে থাকা বা নেই বোঝাতে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। তো আমরা এখানে প্রথম স্লাইডে বর্তমানের বাক্য লিখেছি, অর্থাৎ বর্তমানে যদি আমি হ্যাভ ভার্বের কথা বলতে চাই সেটাকে আমরা তিনটে টাইপ করেছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন। পরের স্লাইডে পাস্টের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন এবং ফাইনাল স্লাইডে হচ্ছে ফিউচারের, সেখানেও আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন কিভাবে করব, কিভাবে আমরা এই ফরম্যাটটা দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারি হ্যাভ ভার্বের, সেই প্রসেসটাই কিন্তু আমরা শিখবো আজকে। ওকে, তাহলে আমরা শুরু করছি। অ্যাফার্মেটিভ, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ, তারপর অবজেক্ট। হ্যাজ কোথায় বসে আমরা তো জানি, তার সাবজেক্ট সিঙ্গুলারের সাথে হ্যাজ, বাকি সবার সাথে হ্যাভ। ওকে, সাবজেক্ট হিসেবে সাবজেক্ট যদি তার সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন আমরা হ্যাজ বসাবো, আর বাকি সবার সাথে কি বসাবো, হ্যাভ বসাবো। তাহলে দেখেন, আমার একটি বই আছে, আমার মানে কি আই, আইয়ের সাথে হ্যাভ হবে, আই হ্যাভ আ বুক। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। ওকে, আমার একটি বই আছে কি হবে, আই হ্যাভ আ বুক। প্র্যাকটিস উইথ মি, আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আমার একটি বই নেই, তো আমরা এটা বলতে পারি আই হ্যাভ নো বুকস। কিন্তু মডার্ন ইংলিশে আমরা ডু বা ডাস দিয়ে নেগেটিভ করব। তো এখানে লিখেছি আমরা সাবজেক্ট লিখবো ডু ডাস, তার সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাস, বাকি সবার সাথে ডু। তারপরে নট লিখবো, এরপরে হ্যাভ ভার্ব, হ্যাভ লিখবো, তারপর অবজেক্ট। তাহলে আমরা কি লিখবো, আমার একটি বই নেই, আই এর সাথে ডু হবে, তারপর নট বসাবো, আই ডু নট হ্যাভ আ বুক। আই ডু নট হ্যাভ আ বুক, আমার একটি বই নেই। এরপর হচ্ছে কোয়েশ্চেন, আমার কি একটি বই আছে, এটা ইয়েস নো কোয়েশ্চেন। তো প্রশ্ন করার প্রক্রিয়া কি, অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে প্রথমে কি লিখবো, সাবজেক্ট কি আছে আমার, আমার সাথে কি হবে, ডু না ডাস, ডু হবে। সো ডু, এখানে প্রক্রিয়া আছে, ডু ডাস, তারপর সাবজেক্ট হ্যাভ, তারপর অবজেক্ট। ওকে, সো ডু, সাবজেক্ট কি আমার, ডু আই হ্যাভ, তারপরে কি বলেছে হ্যাভ, ডু আই হ্যাভ আ বুক, ডু আই হ্যাভ আ বুক, আমার কি একটি বই আছে, ডু আই হ্যাভ আ বুক, আমার কি একটি বই আছে। ওকে, এরপর বলছে আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। তারপর বলেছে নেগেটিভে কি বলছে, আমাদের একটি গাড়ি নেই। সো উই, নেগেটিভের জন্য ডু ডাস আনতে হবে, ডু আনবো এখানে উইর সাথে, উই ডু নট হ্যাভ আ কার। উই ডু নট হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি নেই। এরপরে কোয়েশ্চেন হচ্ছে আমাদের কি একটি গাড়ি আছে, এটা ইয়েস নো কোয়েশ্চেন, জাস্ট অক্সিলারি ভার্বটাকে আগে আনবো। আমরা এখন ডু আনবো নাকি ডাজ আনবো, আমাদের সাথে ডু হবে, ডু উই হ্যাভ আ কার, আমাদের কি একটি গাড়ি আছে, ডু উই হ্যাভ আ কার, আমাদের কি একটি গাড়ি আছে। এরপরে তাদের তাদের কলম আছে। ওকে, দের সাথে হ্যাভ হবে, দে হ্যাভ পেন্স।
এখানে একটি কলম বলে নাই, কলম বলেছে, এজন্য আমরা নাউনের সাথে এস যুক্ত করে দিব। দে হ্যাভ পেন্স, তাদের কলম আছে। ওকে, তাদের কলম নেই। দে, দের সাথে ডু হবে, যেহেতু এটা তার সাবজেক্ট প্লুরাল, দে মানে তারা, এটা সিঙ্গুলার হলে ডাস হতো, কিন্তু প্লুরাল। দে ডু নট হ্যাভ পেন্স, তাদের কলম নেই। দে ডু নট হ্যাভ পেন্স অথবা ডোন্ট হ্যাভ পেন্স। তারপর হচ্ছে তাদের কি কলম আছে, ইয়েস নো কোয়েশ্চেন। সো তাদের সাথে ডু হবে না, ডাস হবে, ডু হবে। ডু দে হ্যাভ পেন্স, তাদের কি কলম আছে? ডু দে হ্যাভ পেন্স, তাদের কি কলম আছে? প্র্যাকটিস করেন। ওকে, তার একটি ফোন আছে, তাহলে হি, এখন তার সাবজেক্ট সিঙ্গুলার হয়েছে, এখন হ্যাজ হবে। হি হ্যাজ এ ফোন, হি হ্যাজ এ ফোন, তার একটি ফোন আছে, আর মোবাইল ফোন বলতে পারি আমরা। হি হ্যাজ এ ফোন অর হি হ্যাজ এ সেল ফোন। ওকে, তারপর বলেছি কি নেগেটিভে, তার একটি ফোন নেই। সো আমরা এখানে হি এর সাথে কি বসাবো? ডাজ ইউজ করব। তারপর কি বলেছে? তার একটি ফোন নেই। তো আমরা প্রথমে তার মানে হি, হি এর সাথে এখন ডু হবে না, ডাজ হবে? ডাজ হবে, কারণ হিটা তার সাবজেক্ট সিঙ্গুলার। হি ডাজ নট হ্যাভ, ডাজ ইউজ করলে আর এটা হ্যাজ হবে না, হ্যাভ হয়ে যাবে। হি ডাজ নট হ্যাভ আ ফোন। ওকে, তারপরে হচ্ছে তার কি একটি ফোন আছে, এটা কোয়েশ্চেন করছে, তো আমরা অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবো। তো তার এর সাথে কি হবে? হি, হি এর সাথে ডু হবে না, ডাজ হবে? ডাজ হবে। ডাজ হি হ্যাভ আ ফোন? ওকে, তার কি একটা ফোন আছে? ডাজ হি হ্যাভ আ ফোন? তার কি একটা ফোন আছে? ওকে, তার কি একটা কলম আছে যদি বলে? ডাজ হি হ্যাভ আ পেন? তার কি একটা বই আছে? ডাজ হি হ্যাভ আ বুক? এভাবে তার কি আছে এটা আমরা কোয়েশ্চেন করতে পারি এভাবে। ওকে, এরপর বলেছে তার একটি ব্যাগ আছে। হি হ্যাজ আ ব্যাগ। ওকে, হি হ্যাজ আ ব্যাগ, তার একটি ব্যাগ আছে। তারপরটা কি বলেছে? তার একটি ব্যাগ নেই, কি হবে? হি, তো হি এর সাথে ডু হবে না, ডাজ হবে? ডাজ হবে। হি ডাজ নট হ্যাভ আ ব্যাগ, তার একটা কি নেই? ব্যাগ নেই। হি ডাজ নট হ্যাভ আ ব্যাগ, হি ডাজন্ট হ্যাভ আ ব্যাগ, তার একটা ব্যাগ নেই। তারপরে কোয়েশ্চেন করছে তার কি একটি ব্যাগ আছে। সো তার সাথে হ্যাভ ডু হবে না, ডাজ হবে? ডাজ হবে, কারণ এটা তার সাথে সিঙ্গুলার। সো ডাজ হি হ্যাভ আ ব্যাগ? ডাজ হি হ্যাভ আ ব্যাগ, তার কি একটা ব্যাগ আছে? ডাজ হি হ্যাভ আ ব্যাগ, তার কি একটা ব্যাগ আছে? ওকে, আমরা এখন প্রেজেন্টের হ্যাভ ভার্বগুলো ক্লিয়ার করলাম। প্রেজেন্টের মতো এটার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা এখন হ্যাভ ভার্বের, প্রেজেন্টের হ্যাভ ভার্বের কথাগুলো বলতে পারবেন। এর সাথে অ্যাফার্মেটিভ কিভাবে বলতে হয়, নেগেটিভ কিভাবে বলতে হয় এবং কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরের স্লাইডে পাস্টের কাজ করব, অর্থাৎ পাস্টের বাক্যগুলো তৈরি করব। এখানে অ্যাফার্মেটিভ, ফার্স্টে আমরা হ্যাড ইউজ করি, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড। ওকে, প্রথম বাক্যটা কি বলেছে? আমার একটি বই ছিল। আই হ্যাড আ বুক, আমার একটা বই ছিল। জাস্ট অতীতে হ্যাড ইউজ করব, সবার সাথে হ্যাড। প্রেজেন্টে হ্যাভ হ্যাজ এবং অতীতে কি ব্যবহার করব? হ্যাড ব্যবহার করব। আমার একটা বই ছিল, আই হ্যাড আ বুক, এটা আমার অধিকারে ছিল। ওকে, তারপর বলেছে আমার একটি বই ছিল না। তো এখানে আমরা নেগেটিভ করার জন্য ডিড ব্যবহার করব। প্রেজেন্টে আমরা ডুরাস ইউজ করেছিলাম, পাস্টে সবার সাথে ডিড। ওকে, তাহলে আই ডিড নট, আর যখন ডিড ইউজ করব তখন এই হ্যাডটা হ্যাভ হয়ে যাবে। আই ডিড নট হ্যাভ আ বুক। বুঝা গেছে? যখন আপনি নেগেটিভ করতে ডিড ইউজ করবেন বা কোয়েশ্চেন করতে ডিড ইউজ করবেন তখন হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, প্রেজেন্ট হয়ে যাবে। ওকে, আই ডিডন্ট হ্যাভ আ বুক, আমার একটি বই ছিল না। আই ডিডন্ট হ্যাভ আ বুক মানে কি? আমার একটি বই ছিল না। এরপরে কোয়েশ্চেন, আমার কি একটি বই ছিল? কোয়েশ্চেন করছে, জাস্ট অক্সিলারি ভার্বটাকে আগে আনতে হবে, ডিডটাকে আমরা আগে নিয়ে আসবো। ডিড আই হ্যাভ আ বুক? ডিড আই হ্যাভ আ বুক, আমার কি একটি বই ছিল? ওকে, এরপর আসি, আমাদের একটি গাড়ি ছিল। উই হ্যাড আ কার, উই হ্যাড আ কার, আমাদের একটি গাড়ি ছিল। আপনি এখন অসংখ্য বাক্য তৈরি করতে পারেন, আপনার কি ছিল সেটা লিখবেন জাস্ট। উই হ্যাড আ কার, উই হ্যাড আ হাউস, উই হ্যাড এ বিগ ল্যান্ড, উই হ্যাড এ বিগ ল্যান্ড, উই হ্যাড 4 cows, উই হ্যাড মেনি স্টুডেন্টস, উই হ্যাড মেনি টিচার্স। আমাদের কি ছিল সেটা জাস্ট আমরা লিখবো। ওকে, আমাদের একটি গাড়ি ছিল না, তাহলে উই
did not have a car. We did not have a car. We didn't have a car অথবা we did not have a car. তারপরে কি বলেছে, প্রশ্ন কি করেছে, আমাদের কি একটি গাড়ি ছিল, জাস্ট অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, did we have a car. Did we have a car? আমাদের কি একটি গাড়ি ছিল, did we have a car? ওকে, এরপর বলেছে তাদের কলম ছিল, তাহলে they had pens. এখানে একটি কলম বলে নাই, ওকে, এই জন্য আমরা নাউনের সাথে অ্যাস করে দিলাম, they had pens. তাদের কলম ছিল, তাদের কলম ছিল না, they did not have pens. They didn't have pens. তাদের কলম ছিল না। এরপর বলেছে প্রশ্ন তাদের কি কলম ছিল, সো অক্সিলারি ভার্বটা আগে আনবো, did they have pens. Did they have pens? তাদের কি কলম ছিল, did they have pens? ওকে, তার একটি ফোন ছিল, he had a phone. He had a phone. ওকে, he had a phone. তার একটা ফোন ছিল, তার একটি ফোন ছিল না, he did not. আশা করি বুঝতে পারছেন যে সব জায়গায় আমরা did ইউজ করছি নেগেটিভ করার সময় পাস্টে, he did not, আর did ইউজ করলে হ্যাডটা হ্যাভ হয়ে যাবে। ওকে, he did not have a phone. ওকে, he did not have a phone. তার একটি ফোন ছিল না। এরপর বলেছে তার কি একটি ফোন ছিল, কোয়েশ্চেন করছে, সো অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসি, did he have a phone? Did he have a phone? তার কি একটি ফোন ছিল। লাস্ট এন্ড ফাইনাল ওয়ান হচ্ছে তার একটি ব্যাগ ছিল, সো he had a bag. তার একটা ব্যাগ ছিল। ওকে, তারপর কি বলেছে, তার একটা ব্যাগ ছিল না, he did not have a bag. He did not have a bag. তার একটা ব্যাগ ছিল না। দেখেন আমি কিন্তু একটা জিনিস বারবার করতেছি যাতে এটা স্ট্রংলি আপনার মাইন্ডে সেট হয় এবং আপনি খুব সহজে যাতে হ্যাভ ভার্বের কথাগুলো বলতে পারেন। ওকে, তারপর কি বলেছে, তার কি একটি ব্যাগ ছিল, কোয়েশ্চেন করছে, তো আমরা অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, did he have a bag? Did he have a bag? তার কি একটি ব্যাগ ছিল, did he have a bag? তার কি একটি ব্যাগ ছিল। ওকে, এখন আমরা ফার্স্টের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন করলাম। কি করলাম, এখানে নেগেটিভ করার সময় আমরা ডিড ইউজ করব, ডিড ইউজ করলে তখন হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, প্রেজেন্ট হয়ে যাবে। ওকে, তারপর আমরা কোয়েশ্চেন করেছি কিভাবে, ডিডটাকে আগে নিয়ে আসছি। এখানে সব জায়গায় ডিড, নেগেটিভ করতে এবং কোয়েশ্চেন করতে আমাদেরকে অক্সিলারি হিসেবে কি ব্যবহার করতে হবে, ডিড ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমাদের ফাইনাল স্লাইড। এখন আমরা ফিউচারের কাজটা করব। ফিউচারে আমরা দেখি অ্যাফার্মেটিভ কি বলেছে, সাবজেক্ট উইল হ্যাভ প্লাস অবজেক্ট, অর্থাৎ আমার কি ভবিষ্যতে থাকবে সেই কথাগুলো বলতে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। যেমন আমার একটা ঘর হবে বা আমার একটা ঘর থাকবে, আই উইল হ্যাভ এ হাউস। ওকে, এভাবে করে আমরা বাক্যগুলো তৈরি করব। আমার একটি বই থাকবে, কি বলেছে, আই উইল হ্যাভ আ বুক। এখানে ইজি বাক্য দিয়েছি, কিন্তু যতই কঠিন বাক্য করেন না কেন প্রক্রিয়া এটাই। ওকে, সো আই উইল হ্যাভ আ বুক, আমার একটা বই থাকবে, আমার একটা বই থাকবে না, আই উইল, এখানে উইলের পরে নট বসাবো। ওকে, আই উইল নট হ্যাভ আ বুক। ওকে, আই উইল নট হ্যাভ আ বুক, আই ওন্ট হ্যাভ আ বুক, আমার একটা বই থাকবে না। তারপর কি বলছে, আমার কি একটা বই থাকবে, কোয়েশ্চেন করছে, সো অক্সিলারি কি এখানে উইল, সাবজেক্ট আই, এইটা ফলো করবেন, উইল সাবজেক্ট হ্যাভ অবজেক্ট, উইল আই হ্যাভ আ বুক, আমার কি একটা বই থাকবে। ওকে, এরপরে বাক্য কি বলেছে, আমাদের একটি গাড়ি থাকবে ভবিষ্যতে, সো উই উইল হ্যাভ আ কার, উইল হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি থাকবে। তারপর নেগেটিভ কি বলেছে, আমাদের একটি গাড়ি থাকবে না, উই উইল নট হ্যাভ আ কার, আমাদের একটা গাড়ি থাকবে না। এরপরে কোয়েশ্চেন, আমাদের কি একটি গাড়ি থাকবে, তো আমরা অক্সিলারি ভার্বটা আগে আনবো, উইল, সাবজেক্ট কি উই হ্যাভ আ কার, উইল উই হ্যাভ আ কার, আমাদের কি একটি গাড়ি থাকবে।
তাদের একটি কলম থাকবে। ওকে, দে উইল হ্যাভ, আচ্ছা এখানে একটি বলে নাই, কলম বলছে, তাহলে আমরা এস করে দিব। ওকে, দে উইল হ্যাভ পেন্স, তাদের কলম থাকবে। দে উইল হ্যাভ পেন্স, তাদের কলম থাকবে। তাদের কলম থাকবে না। দে উইল নট হ্যাভ পেন্স। দে উইল নট হ্যাভ পেন্স, তাদের কলম থাকবে না। তাদের কি কলম থাকবে? ইয়েস নো কোয়েশ্চেন করেছে, সো উইলটা আগে লিখবো। উইল দে হ্যাভ পেন্স? উইল দে হ্যাভ পেন্স, তাদের কি কলম থাকবে? উইল দে হ্যাভ পেন্স, তাদের কি কলম থাকবে? যদি বলেন তাদের কি গাড়ি থাকবে? উইল দে হ্যাভ কার্স। যদি বলেন তাদের কি একটা বাড়ি থাকবে? উইল দে হ্যাভ এ হাউস, তাদের কি একটা বাড়ি থাকবে? উইল দে হ্যাভ এ হাউস। ওকে, এরপরে বাক্যটা দেখি, তার একটি ফোন থাকবে। সো হি উইল হ্যাভ আ ফোন। অর্থাৎ তার অধিকারে কিছু সামনে ভবিষ্যতে হবে বা থাকবে, সেক্ষেত্রে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। হি উইল হ্যাভ এ ফোন, তার একটা ফোন থাকবে। তার একটা ফোন থাকবে না, তাহলে কি হবে? হি উইল নট হ্যাভ আ ফোন। হি উইল নট হ্যাভ আ ফোন, তার একটা ফোন থাকবে না। এরপর বলেছে তার কি একটি ফোন থাকবে? অক্সিলারি ভার্বটা আগে আনবো। উইল হি হ্যাভ আ ফোন? উইল হি হ্যাভ আ ফোন, তার কি একটা ফোন থাকবে? উইল হি হ্যাভ আ ফোন, তার কি একটা ফোন থাকবে। এরপর বলেছে তার একটা ব্যাগ থাকবে। সো হি উইল হ্যাভ আ ব্যাগ, বা ব্যাগ, তার একটা ব্যাগ থাকবে। হি উইল হ্যাভ আ ব্যাগ, তার একটা ব্যাগ থাকবে। তারপর বলেছে তার একটা ব্যাগ থাকবে না। হি, দেখে আপনারা বলেন, হি কি হবে? উইল। ওকে, গুড। তারপর নট, হি উইল নট হ্যাভ আ ব্যাগ। হি উইল নট হ্যাভ আ ব্যাগ, তার একটা ব্যাগ থাকবে না। এরপর লাস্ট কোয়েশ্চেনটা কি? তার কি একটি ব্যাগ থাকবে? সো উইল লেখেন, উইল হি হ্যাভ আ ব্যাগ, তার কি একটা ব্যাগ থাকবে? উইল হি হ্যাভ আ ব্যাগ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু দেখেন ফরম্যাট একটা, আপনি যদি এই ফরম্যাট গুলো জানেন যে আমি হ্যাভ ভার্বের কথাগুলো কিভাবে বলবো, তাহলে কিন্তু আপনি নিজে নিজে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন, অগণিত বাক্য তৈরি করতে পারবেন। ওকে, এটাই হচ্ছে প্রসেস ফরম্যাট। ওকে, এখন আমরা একটু প্র্যাকটিস করি। আমি, আমার সময় আছে, এটা প্রেজেন্টের আমরা তিনটা কাজ করব। অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ করব এবং কোয়েশ্চেন করব। তাহলে দেখি, বলি আমার সময় আছে, আই হ্যাভ টাইম। আমার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম। তোমার কি সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম। এটা প্রেজেন্টে করলাম। ওকে, এবার পাস্টে আসি। আমার সময় ছিল, আই হ্যাড টাইম। আমার সময় ছিল না, আই ডিডন্ট হ্যাভ টাইম। ডিড, পাস্টে কি ইউজ করবো? ডিড। আই ডিডন্ট হ্যাভ টাইম। তোমার কি সময় ছিল? ডিড ইউ হ্যাভ টাইম? ডিড ইউ হ্যাভ টাইম, তোমার কি সময় ছিল? ওকে, এরপর আমরা ফিউচারে করি। আমার সময় থাকবে বা আমার সময় হবে, আই উইল হ্যাভ টাইম। আমার সময় থাকবে না বা আমার সময় হবে না, আই উইল নট হ্যাভ টাইম। আই উইল নট হ্যাভ টাইম, আমার সময় থাকবে না। তোমার কি সময় হবে বা তোমার কি সময় থাকবে? উইল ইউ হ্যাভ টাইম, তোমার কি সময় থাকবে? উইল ইউ হ্যাভ টাইম। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই একটা বাক্য দিয়ে আবার পুরো বাক্যের প্র্যাকটিসটা করলাম। সো দেখা হচ্ছে পরবর্তী পার্ট, ডে 4-এ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।